ইসলামের জন্য, আপনার কারণে, আপনার মুহাব্বতের কারণে, আপনার ভালোবাসার কারণে আমি সমস্ত সম্পদকে ত্যাগ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারপর বলল যে নবীজি, আমি আমার চাচাকে বললাম সমস্ত সম্পদ আমি ছেড়ে দিলাম, আপনার কোনো সম্পদ চাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাচা বলল, ভাতিজা, তোমার পরনে যে কাপড়টা রয়েছে, তোমার পরনে যে প্যান্টটা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, তোমার গায়ে যে জামাটা রয়েছে, গেঞ্জিটা রয়েছে, এটাও কিন্তু আমার টাকায়, অতএব এটাও খুলে দিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের কারণে, আপনার কারণে আমার পরনের লুঙ্গিটা আমি খুলে দিয়েছি, গায়ের গেঞ্জিটা খুলে দিয়েছি। খুলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ মায়ের কাছে চলে এসেছি, মাকে ডাক দিয়েছি। আমার মা ঘর থেকে বাইর হয়েছে, আমার উলঙ্গ দশা একবার পরে চোখ দুইটো চেপে ধরেছে। আমার মা আমাকে বলল, ও সন্তান, তোমার এই অবস্থা তার কারণটা কি জানতে চাই? বলল যে মা, ইসলাম গ্রহণ করবার কারণে, রাসূলের প্রেম অন্তরে লালন করবার কারণে আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে। শুধু তাই নয় গো মা, পরনের লুঙ্গিটা পর্যন্ত, গায়ের গেঞ্জিটা, জামাটা পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। ও মা, তোমার কাছে এসেছি, এক টুকরো কাপড় দিবা। মা, এই কাপড় টুকুন পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে এখন জানতে চাই, এই ভালোবাসা, এই দোয়া মূলত কিসের জন্য হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, চিৎকার করে মুসলমানের মতো বলেন, এটা কিসের জন্য হয়েছে? এই কোরআনের জন্য হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনের সঙ্গে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জড়িয়ে থাকার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। থাকবো তো ইনশাআল্লাহ এই কোরআনের জন্য। প্রয়োজন যদি হয়, সময় যদি আসে, জীবনটাও বিলিয়ে দিব। কারা কারা দিতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে ডাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমরা তো আলহামদুলিল্লাহ রেডিমেড ইসলাম পেয়েছি, ঠিক না বেটা? রেডিমেড ইসলাম বুঝেন? বাবা মুসলমান, বাবাই চামড়া কাটছে মুসলমান, ওই সূত্রে আমাকেও চামড়া কেটে দিয়েছে, আমিও মুসলমান। বাবাই গরুর গোশত খায়, আমিও গরুর গোশত খাই, ওই সূত্রে মুসলমান। কিন্তু হিসাব করে আপনি আমি মুসলমান, আমরা কি আদৌ মুসলমানের মতো কাজ করি নাকি? কথা বলেন না কেন? করি। বরং আমরা এমন কিছু মুসলমান হয়েছি, ইহুদি নাসারাদের চেয়েও নিকৃষ্ট কাজ আমরা বসে করি। কথা বলেন না কেন? এজন্য ফিরে আসার দরকার আছে না? সম্মানিত দিনী ভাইরা, আপনি কিসের চিন্তা করে? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কোনো কিছুই আপনার থাকবে না। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী, একজন ব্যক্তি, উস্কো শুষ্ক চেহারায়, আল্লাহর রাসূল মদিনায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। এমতো অবস্থায় নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বর বাইর হয়েছে। বাইর হবার পরে লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি, উস্কো শুষ্ক চেহারা, মলিন চেহারা, ময়লা আবর্জনা চেহারায় ভরা এই ব্যক্তি বসে আছে। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, হে পথিকে, ভাই, যুবক, কে তুমি এখানে বসে আছো? তার কারণটা কি জানতে চাই। বলল যে আপনাকে আমি বলবো না, বলবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, যুবক শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখে তাই মনে হয় আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, যুবক তুমি এখানে বসে আছো তার কারণটা কি জানতে চাই? বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে আমার বড় ভালো লাগে। আমি একজন কাফের ছিলাম, ওগো নবীজি আপনার কথা যত শুনেছি, আপনার কোরআনের কথা আমি যতবার শুনেছি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। এজন্য আমি নিয়ত করেছি কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল যে শোনো যুবক, কালিমা পড়ে মুসলমান হওয়া ভালো কথা, কিন্তু তুমি এখানে এই অবস্থায় আসছো কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে আমি বললাম, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষটা কেমন? আমার চাচা বলল, ও ভাতিজা, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এ তো অত্যন্ত ভালো মানুষ, খুব সুন্দর মানুষ, আদব কায়দা ভালো, চলাফেরা ভালো, রাহমাতুল লিল আলামিন। তিনি আসাদিক সত্যবাদী মানুষ, নিঃসন্দেহে খুব ভালো মানুষ। বলল যে চাচা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ হয়ে থাকে, ও চাচা আমি অনেক দিন অপেক্ষা করেছি আপনি সহ ওই মানুষটার কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলল যে নবীজি, এই কথা যখন আমার চাচাকে আমি বলেছি, সঙ্গে সঙ্গে আমার চাচা আমাকে বলেছে, খবরদার এই কথা একবার মুখে নিয়ে এসেছো, দ্বিতীয়বার এই কথা মুখে তুলবা না, খবরদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে আবার রিপ্লাই করে বললাম, চাচা আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হব। ইসলাম আমার ভালো লাগে, কোরআন আমার ভালো লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটারে আমার বড় ভালো লাগে, আমি তার দরবারে যেতে চাই। কি বলেন? চাচা আমাকে বলল, ভাতিজা শোনো, তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, গরু দিয়েছি, ছাগল দিয়েছি, ভেড়া, দুম্বা, মহিষ, যা কিছু দিয়েছি সবকিছু ত্যাগ করে তোমাকে কিন্তু যাইতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কোরআনের জন্য, আপনার ইসলামের জন্য, আপনার কারণে, আপনার মুহাব্বতের কারণে, আপনার ভালোবাসার কারণে আমি সমস্ত সম্পদকে ত্যাগ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারপর বলল যে নবীজি, আমি আমার চাচাকে বললাম, সমস্ত সম্পদ আমি ছেড়ে দিলাম, আপনার কোনো সম্পদ চাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাচা বলল, ভাতিজা তোমার পরনে যে কাপড়টা রয়েছে, তোমার পরনে যে প্যান্টটা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, তোমার গায়ে যে জামাটা রয়েছে, গেঞ্জিটা রয়েছে, এটাও কিন্তু আমার টাকায়, অতএব এটাও খুলে দিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের কারণে, আপনার কারণে আমার পরনের লুঙ্গিটা আমি খুলে দিয়েছি, গায়ের গেঞ্জিটা খুলে দিয়েছি। খুলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ মায়ের কাছে চলে এসেছি, মাকে ডাক দিয়েছি, আমার মা ঘর থেকে বাইর হয়েছে, আমার উলঙ্গ দশা একবার পরে চোখ দুইটো চেপে ধরেছে। আমার মা আমাকে বলল, ও সন্তান, তোমার এই অবস্থা তার কারণটা কি জানতে চাই? বলল যে মা, ইসলাম গ্রহণ করবার কারণে, রাসূলের প্রেম অন্তরে লালন করবার কারণে আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে। শুধু তাই নয় গো মা, পরনের লুঙ্গিটা পর্যন্ত, গায়ের গেঞ্জিটা, জামাটা পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। ও মা, তোমার কাছে এসেছি, এক টুকরো কাপড় দিবা। মা, এই কাপড়টুকুন পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহর গোলাম, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার মা কাপড়ের টুকরা দিয়েছে, এই কাপড় টুকুর কোন রকম গায়ে জড়িয়ে আপনার কাছে এসেছি। ওগো নবীজি, মেহেরবানি করে আপনার কাছে আমাকে একটু ঠাই দিবেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আহলুস সুফা ওকে ওখানে ভর্তি করায় দাও, ওখানে তাকে কোরআন শিক্ষা দেওয়া হোক, সে ওখানে বসে থাক, ওখানে খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক। আহলুস সুফার ভিতরে তাকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, এখন বলো তুমি কি চাও, তোমার চাইটা কি? আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই চাওয়ার নাই, আপনার কদমে আমাকে ঠাই দিয়েছে। ওগো নবীজি, আপনার কাছে আমার একটাই চাওয়া, আমি যেন আপনার পথে থেকে, আপনার কোরআনের পথে থেকে, ইসলামের পথে থেকে আমি যেন শাহাদাত বরণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি কাউকে শাহাদাত বরণ করতে বলতেছি না এই মুহূর্তে। আমি একটু আজকে চরবাদ দোহরার মুসলমানদেরকে দেখতে চাই, এই কোরআনের জন্য কারা কারা সময় দিয়ে অন্তত আল্লাহর কালামুল্লাহ কোরআনটা শিখবেন। দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। একটু হাত তোলেন কারা কারা কোরআনের পক্ষে থাকবো তো, একটু হাত নাড়া দেন কারা কারা থাকবো, থাকবেন তো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি না পড়বো তো ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ, আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যা আছে সবাইকে তাই নিয়ে আসতে বললেন। লম্বা ঘটনা, ওইদিকে যাব না। যার যা আছে তাই নিয়ে আসতে বললেন। অনেক সাহাবী অনেক কিছুই দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, হযরত আবু বকর বাড়িতে কিচ্ছু নাই, যতটুকু ছিল বদনা ঘটা তাই নিলেন। হযরত আবু বকরের স্ত্রী হযরত আবু বকরের ডাক দিলেন, ওগো স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, ঘরের ভিতরে তো কিচ্ছু নাই। ওগো আমার স্বামী, আমার যে পরনের কাপড়টা আছে, এই কাপড়টা কোরআনের জন্য আমি উৎসর্গ করে দিলেন, নিয়ে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সময় দিতে পারি না, কোরআনটা শিখতেও পারি না। আজকে আমরা 2-4 পয়সা দিয়ে, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করব, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা পারি না। মসজিদে একটু দিতে হয়, দিব, আমরা দিতে চাই না, বারবার বলতে হয়, এতিমের মতো চাইতে হয়। হযরত আবু বকরের স্ত্রী এই কাপড়টা পর্যন্ত দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত মালসামানা নিয়ে গিয়ে একখানে জড়ো করলেন। করবার পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাবুকের ময়দানে চলে যাবে। হযরত আব্দুল্লাহ বিন বাজাজাই তিনি দৌড় মেরে আল্লাহর রাসূলের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার কাছে এসেছি খালি হাতে। আপনি আমাকে খাইতে দিলে আমি খাই, না দিলে আমি খাই না। ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ বিন বাজাজাই তো কিচ্ছু দিতে পারলাম না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করে দেন, ওই তাবুকের যুদ্ধে গিয়ে যেন আমার জীবনটা আমি দিতে পারি। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন বাজাজাইনকে বলল, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে আসলেন। আসবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, আপনার কাছে আমি দোয়া করি
এই আব্দুল্লাহর রক্তকে আমি রাসূল আপনার কাছে দোয়া করি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আরো কান্না বেড়ে গেল, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম তাবুকের যুদ্ধে গিয়ে শহীদ হব, ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিব। ওগো নবীজি, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলল, আব্দুল্লাহ তুমি যদি জ্বরের ঘরেও ইন্তেকাল করো, এমনিও যদি মারা যাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কিছুদিন পরে এই আব্দুল্লাহ দুল বাদাদাই তিনি ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আপনার আব্দুল্লাহ দুল বাদাদাই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল নিজ হাতে এই জান্নাতি হাত দিয়ে আব্দুল্লাহ দুল বাদাদাইকে গোসল করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর হাতে সাহাবীর গোসল, এটিকে চারটিখানি কথা নাকি সাধারণ কথা? আল্লাহ রাসূল নিজেই গোসল করে দিলেন। নিজেই গোসল করে দিয়ে কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পরে আল্লাহ রাসূল কবরের মধ্যে নামলেন। নামবার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার হাতের মধ্যে আমার আব্দুল্লাহকে তোমরা দাও। আব্দুল্লাহকে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল খুশি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম, ও রব্বে কারীম আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কান্না করে বললেন, হায় রে আব্দুল্লাহ, আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম আমি ধন্য হয়ে যেতাম যে রাসূল তার প্রতি খুশি, এবং সেই রাসূলে আবার দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের কাছ থেকে এখন জানতে চাই এই ভালোবাসা, এই দোয়া মূলত কিসের জন্য হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, চিৎকার করে মুসলমানের মতো বলেন, এটা কিসের জন্য হয়েছে? এই কোরআনের জন্য হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কোরআনের সঙ্গে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জড়িয়ে থাকার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। থাকবো তো ইনশাআল্লাহ এই কোরআনের জন্য। প্রয়োজন যদি হয়, সবাই যদি আসে, জীবনটাও বিলিয়ে দিব। কারা কারা দিতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে ডাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর।